প্রথমে আমরা শিনিগামি ওয়ার্ল্ড দেখতে পাই। শিনিগামি মূলত গড অফ ডেথ। সেখানে এক শিনিগামি আছে যার নাম রিউক। সে দেখছে অন্য শিনিগামিরা জুয়া খেলছে। তারা রিউককে যোগ দিতে বলে, কিন্তু সে বিরক্তির কারণে অস্বীকার করে। রিউক মূলত শিনিগামি ওয়ার্ল্ড এ থেকে বোর হয়ে গেছে। শিনিগামি ওয়ার্ল্ড এ তার তেমন কেন কাজ নেই। অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার লাইট ইয়াগামিকে। পৃথিবীতে জাপানে ক্লাসে বিরক্ত অনুভব করছে। শিক্ষক তাকে একটি ধর্মীয় লেখার বাক্য ইংরেজিতে অনুবাদ করতে বলেন এবং সে সঠিকভাবে উত্তর দেয়। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে ভাবে পৃথিবী দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। একই চিন্তা রিউকের মনেও আসে। এখান থেকে আমরা রিউক আর লাইটের মধ্যে একটা কানেকশন খুঁজে পাই। দুজনেই নিজ নিজ ওয়ার্ল্ডের প্রতি বিরক্ত। স্কুলে আরেকটি বিরক্তিকর দিনে লাইট দেখে আকাশ থেকে একটি কালো নোটবুক পড়ছে। ক্লাসের পরে সে এটি কুড়িয়ে নেয় এবং নোটবুকের উপরে লেখা নাম দেখেছি ডেথ নোট ই। ভিতরের প্রথম নিয়মটি পড়ে, যে মানুষের নাম এই নোটবুকে লেখা হবে সে 4 সেকেন্ড এর মধ্যে মারা যাবে। লাইট বিশ্বাস করতে পারে না এবং নোটবুকটি মাটিতে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেটি তুলে নেয়। বাড়িতে গিয়ে বাকি নিয়মগুলো পড়ে এবং ভাবে কি প্রাঙ্ক হিসেবে এটা বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। তবে সত্যতা যাচাই করার জন্য লাইট একটি টিভিতে প্রচারিত অপরাধী কুরো ওতোহারাদার উপর এটি পরীক্ষা করতে চায়। 4 সেকেন্ড অপেক্ষা করে দেখার জন্য যে সে হার্ট অ্যাটাকে মারা যায় কিনা, কিন্তু কিছুই হয় না। লাইট ভাবে এটি মজা করার জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু যখন সে টিভি বন্ধ করতে যাচ্ছিল তখন হঠাৎ খবর আসে যে জিম্মিরা পালাতে পেরেছে এবং ওতোহারাদা মারা গেছে। লাইট হতবাক হয়ে ভাবে এটি হয়তো কাকতালীয়। এরপর লাইট ডেথ নোট সাথে নিয়ে স্কুলে যায়। সে আবার নোটবুকটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। স্কুলে লাইট সুধো নামের এক বুলির কথা ভাবে যাকে সে হত্যা করতে চায়। তবে সে পরিচিত কাউকে হত্যা করতে চায় না। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে ভাবে যদি সে সমাজের ক্ষতিকর মানুষদের মেরে ফেলে তবে সেটি একটি ভালো কাজ হবে। তখনই সে দেখতে পায় একটি মেয়ে প্রায় একটি বাইকার গ্যাং সদস্যের দ্বারা আক্রমণের শিকার হতে যাচ্ছে। একটি দোকানে ঢুকে সে বাইকারের নাম এবং মৃত্যুর কারণ লিখে দুর্ঘটনা গিয়ে কয়েক মুহূর্ত পরে দেখে বাইকারটি ট্রাকের ধাক্কায় মারা গেছে। লাইট বুঝতে পারে যে ডেথ নোট আসলেই সত্য। এরপর দেখা যায় শিনিগামি জগতে রিউক তার সহকর্মীদের বলে যে সে তার ডেথ নোট ফেলে দিয়েছে এবং এটি ফেরত পেতে তাকে মানব জগতে যেতে হবে। লাইট স্কুল শেষে বাড়ি ফিরে তার মাকে স্কুল এর রেজাল্ট দেখায় এবং লাইট বরাবর এর মতোই ফার্স্ট হয় এবং তার মা তার চমৎকার ফলাফলের জন্য খুশি হয়। নিজের ঘরে গিয়ে সে ডেথ নোট খুলে দেখে যতজনের নাম লিখেছে। আমরা দেখতে পাই লাইট এরই মধ্যে অনেকের নাম লিখে ফেলেছে। অর্থাৎ সে অনককে মেরে ফেলেছে। হঠাৎ রিউক তার ঘরে এসে হাজির হয়। লাইট প্রথমে দেখে ভয় পেলেও পরে নিজেকে সামলে নেয়। রিউক নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং ডেথ নোট ও শিনিগামি সম্পর্কে ব্যাখ্যা করে। লাইট রিউককে জিজ্ঞেস করে সে লাইটকে মেরে ফেলার জন্য এসেছে কিনা। তখন রিউক তাকে বলে যে সে তার জগতে বোরিং ফিল করছিল তাই সে নিজের ডেথ নোট পৃথিবীতে ফেলে। লাইট তখন রিউককে অবাক করে দিয়ে বলে কি আমি তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। লাইটের মা আসে এবং আপেল এনে দেয়, কিন্তু সে রিউককে দেখতে বা শুনতে পায় না। রিউক জানায় শুধু ডেথ নোট স্পর্শকারীই তাকে দেখতে পাবে। রিউক আনন্দের সাথে আপেলগুলো খেয়ে ফেলে। রিউক লাইটকে বলে যে সে ডেথ নোটটি মানব জগতে ফেলেছে কারণ সে বিরক্ত ছিল এবং বিনোদন চেয়েছিল। লাইট উত্তর দেয় যে সেও বিরক্ত ছিল এবং সিদ্ধান্ত নিয়েছে ডেথ নোট ব্যবহার করে পৃথিবী থেকে দুষ্ট মানুষদের সরিয়ে দেবে। প্রথমে তার কিছু দ্বিধা ছিল, তবে শীঘ্রই সে নিজেকে সঠিক ভাবতে শুরু করে। রিউক বলে যদি সে সব দুষ্ট মানুষকে মেরে ফেলে তবে সে একমাত্র খারাপ মানুষ হিসেবে থাকবে। রিউক আরও বলে যে ডেথ নোট ব্যবহারকারী মারা যাবার পর জান্নাত জাহান্নাম কোনোটায় যেতে পারবে না। আর লাইট মারা যাবার সময় রিউক নিজে লাইটের নাম তার ডেথ নেটে লিখবে। লাইট এ মন্তব্য বুঝতে পারে না এবং বলে যে সে জাপানের অন্যতম সেরা ও পরিশ্রমী ছাত্র। সে ঘোষণা করে যে সে একটি নতুন পৃথিবীর ঈশ্বর হবে। রিউক এই বিশ্বাসটি নিয়ে উত্তেজিত হয় এবং লাইটকে খুবই আকর্ষণীয় ভাবে। এর মধ্যে দিয়ে এপিসোড 1 শেষ হয়।